সারি সারি গাছে ফুটে থাকা সাদা ফুল দোল খাচ্ছে বাতাসে। এই ফুল থেকেই উৎপাদন হচ্ছে পেঁয়াজের বাড়ি ৪ বীজ। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রথমবারের মতো পেঁয়াজ বীজ চাষ শুরু করেন নুলাইবাড়ি গ্রামের কৃষক রতন কর্মকার। ২০ কেজি ডিএপি সার, ২০ কেজি এমওপি সার, বালাই নাশক এবং বীজ সংরক্ষণ পাত্র দেওয়া হয়েছে তাকে। সাধারণত প্রতি একর জমিতে ২০০ থেকে ২৪০ কেজি পর্যন্ত বীজ উৎপাদন সম্ভব। দেশি পেঁয়াজে হেক্টর প্রতি কৃষকরা ফলন পেত ৭ থেকে ৯ মেট্রিক টন, আর বাড়ি ৪ পেঁয়াজে প্রতি হেক্টরে ফলন আসে ১৮ থেকে ২২ মেট্রিক টন। রতন কর্মকারের দেখাদেখি ৮০ জন কৃষক এই জাতের পেঁয়াজ আবাদে আগ্রহী হয়েছেন। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে আমি গতবার পেঁয়াজের বাল্ব করছি এবং সেই বাল্ব থেকে এবার আমি কিছু বীজ উৎপাদন করার উদ্যোগ নিয়েছি। পরামর্শ নিয়ে এবার আমি পেঁয়াজ চাষে আগ্রহী হয়েছি এবং পেঁয়াজ চাষ করেছি। বাল্ব থেকে আমি বীজ উৎপাদন করতেছি। সুন্দর আবাদ, মনে করেন মানুষ দেখার জন্য আগ্রহ অনেক আসতেছে, দেখতেছে খুব সুন্দর এই আবাদটা হয়েছে। কৃষি গবেষণা থেকে পেঁয়াজ পেয়েছি, সার পাইছি, এর পরিবর্তে আবার আবাদ করবো। আগামীতে এই পেঁয়াজের আবাদ বেশি করে করবো। বাড়ি পেঁয়াজ উন্নত মানের এবং ফলন বেশি হওয়ায় কৃষকদের কাছে চাহিদা বেশি জানালেন কৃষি ইনস্টিটিউটের কর্মকর্তা। আশপাশের অনেক চাষি এটাতে অনেক উৎসাহিত হচ্ছে, যা আমাদেরও এটাতে ইনভলভ করেন। তো স্যাররা যদি একটু আমাদের সহযোগিতা করে, আরও অনেক চাষিদের এই বীজ উৎপাদনের জন্য তাদের একটু সহযোগিতা করার জন্য স্যারদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি। ঘাটতি পূরণে আবহাওয়াগত ও প্রকৃতিগতভাবে দিনাজপুর অঞ্চলের মাটি পেঁয়াজের বীজ উৎপাদনে উপযোগী জানালেন বৈজ্ঞানিক কৃষি কর্মকর্তা। পেঁয়াজের উৎপাদনটা তার রবির সিজনে আমরা কিন্তু এটা করতে পারি এবং এই পেঁয়াজের ঘাটতির ক্ষেত্রে এটা বড় একটা ভূমিকা রাখতে পারে। যেহেতু দিনাজপুর অঞ্চলে এই ২ ফসলি জমিগুলোতে আমাদের সুযোগ আছে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু ২ ফসলের মাঝখানে আমরা এই পেঁয়াজের উৎপাদন আমরা সহজেই অ্যাড করতে পারি এবং এতে কৃষকরা উৎসাহিত হচ্ছে এবং কৃষকরা প্রতি বছরই কিন্তু তাদের মধ্যে এই বাড়ি পেঁয়াজ চারের বীজের ব্যাপক চাহিদা আছে। কৃষি বিভাগ সূত্রে জানা গেছে ২০২৫-২০২৬ অর্থবছরে দিনাজপুরের ১৩ উপজেলায় ৭,২৫০ হেক্টর জমিতে পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সময় সংবাদ, দিনাজপুর।